প্রভু তুমি বিধাতা, প্রার্থনা করি তাই তোমার কাছে। তুমি যে প্রভু পরিত্রাতা, তোমাকে জানি মোরা বিশ্বপিতা। তুমি ঈশ্বর প্রভু তুমি বিধাতা, প্রার্থনা করি তাই তোমার কাছে। তুমি যে প্রভু পরিত্রাতা, তোমাকে জানি মোরা বিশ্বপিতা। করুণার ধারা তুমি মঙ্গলময়, আলোর দিশারি তুমি জ্যোতির্ময়। করুণার ধারা তুমি মঙ্গলময়, আলোর দিশারি তুমি জ্যোতির্ময়। মমতার পরশে যে দূর হয়ে যায় সকল দুঃখ আর সকল ব্যথা, তোমাকে জানি মোরা বিশ্বপিতা। তুমি ঈশ্বর প্রভু তুমি বিধাতা, প্রার্থনা করি তাই তোমার কাছে। তুমি যে প্রভু পরিত্রাতা, প্রাণীর মাঝারে তুমি নিঃশ্বাস, অন্তরে চিরতরে বিশ্বাস। প্রাণীর মাঝারে তুমি নিঃশ্বাস, অন্তরে চিরতরে বিশ্বাস। তুমি যে রাজা রাজা পৃথিবীতে, মানব জীবনে তুমি মুক্তিদাতা। তোমাকে জানি মোরা বিশ্বপিতা। তুমি ঈশ্বর প্রভু তুমি বিধাতা, প্রার্থনা করি তাই তোমার কাছে। তুমি যে প্রভু পরিত্রাতা, তোমাকে জানি মোরা বিশ্বপিতা। নমস্কার এবং সাব্বাত দিনের সুপ্রভাত আপনাদের সকলের জন্য। এই বিশ্রাম দিনে আসুন আমরা তার সেবা এবং তার আরাধনা করার জন্য যে আমরা একত্রিত হয়েছি তার জন্য ঈশ্বরের ধন্যবাদ করি যে তিনি আমাদের বিগত জীবনে সুন্দর সুরক্ষা করে তার চরণতলে আসতে সুযোগ দিয়েছেন। আসুন আমরা প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের সুন্দর সুরক্ষা করে এই বিশ্রাম দিনে তোমার চরণতলে আসার সুযোগ দিয়েছ। তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, আমাদের ভুল ত্রুটি মার্জনা করো এবং সাহায্য করো যেন আমরা এই বিষয়টা বুঝতে পারি। পিতা, আমরা পাপী, সব কিছুর হাত থেকে তুমি আমাদের রক্ষা করো। যে যেখানে বসে দাঁড়িয়ে এই পাঠটি দেখছে, তুমি তাদের প্রত্যেককে আশীর্বাদ করো, আমাদের মঙ্গল করো, যিশুর নামে চাই, আমেন। আজকে আমি যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে আমাদের প্রত্যেক দিনের জন্য প্রযোজ্য। আমরা আমাদের চাকরি করি অথবা ঘরে আছি অথবা কৃষিকাজ করি, যে যেভাবেই আছি,
আমাদের জীবিকা অর্জনের জন্য আমরা অনেক কিছু করি, এবং আমাদের একটা পছন্দ আছে। সেই পছন্দের জন্য আমরা ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি যেন তিনি আমাদের সদ্বুদ্ধি দেন এবং আমরা যেন ভালো বিষয় পছন্দ করতে পারি। আজকে আমি আমার যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের পছন্দ, ভালো, মন্দ ও কুৎসিত। তিনটে বিষয়, গুড, ব্যাড অ্যান্ড আগলি। এবং এইখানে দ্বিতীয় বিবরণ 30 অধ্যায় 19 পদে লেখা আছে, আজ আমি তোমাদের সামনে জীবন ও মৃত্যু, আশীর্বাদ ও অভিশাপ রাখিলাম, অতএব জীবন বেছে নাও। এইটা হচ্ছে মোজেস বা মসি আমরা সাধারণতভাবে বলি, তিনি যখন তার মৃত্যুর পূর্বে শেষ উপদেশ তিনি দিচ্ছিলেন, এবং সেইখান থেকে এই পদটি নেওয়া। এবং তিনি তাদেরকে বললেন যে আমি সব কিছু লিখে রেখেছি আমার হাতে, আমি লিখে এইখানে রাখলাম, এবং এইটা নিয়ম সিন্দুকের পার্শ্বে থাকবে, মহাপবিত্র স্থানে, কিন্তু নিয়ম সিন্দুকের পার্শ্বে থাকবে। এবং তিনি এইখানে এই বললেন যে আমি তোমাদের সামনে জীবন ও মৃত্যু, আশীর্বাদ ও অভিশাপ রাখিলাম, অতএব জীবন বেছে নাও। এবং তিনি সেখানে বললেন যে সব কিছুই আছে, কিন্তু তুমি বাঁচার জন্য জীবনটা বেছে নাও। জীবনে কি আছে? আমাদের ভালো কাজ করার যে অভিব্যক্তি। এবং আমরা সকলেই জানি যে আমাদের পছন্দ আছে, আমরা ভালো পছন্দ, মন্দ পছন্দ বা কুৎসিত পছন্দ। আমরা হয়তো কেউ জেনে বুঝে মন্দটা কোনো সময় পছন্দ করি না, এমনকি বাজারে গেলেও আমরা বেছে বেছে দেখি যে কোনটা ভালো। পচা শাক অথবা মাছ অথবা মাংস কোনো কিছুই আমরা কিনতে চাই না যেগুলি মন্দ বা খারাপ। এবং ভালো পছন্দের কিন্তু আমাদের সময়ের অকুলান, সেজন্য আমি কয়েকটি বিষয়ে ভালো পছন্দের যে উদাহরণ আছে তার জন্য আমি যিশাইয়ার পুস্তক 24 অধ্যায় 15 পদ আমি আপনাদের কাছে পড়তে চাই। এখানে লেখা আছে, যদি সদাপ্রভুর সেবা করা তোমাদের মন্দ বোধ হয়, তবে যাহার সেবা করিবে তাহাকে অদ্য মনোনীত করো। নদীর ওপারস্থ তোমাদের পিতৃপুরুষদের সেবিত দেবগণ হয় হোক, কিংবা যাহাদের দেশে তোমরা বাস করিতেছ সেই ইমরীয়দের দেবগণ হোক, কিন্তু আমি ও আমার পরিজন আমরা সদাপ্রভুর সেবা করিব। এটা হচ্ছে যিশু সমস্ত দেশ বন্টনের পরে, আমরা গত কোয়ার্টারে আমাদের সাবাত স্কুলে দেখেছি যে যিশু সমস্ত ভাগ বাটোয়ারা করার পরে তিনি বৃদ্ধ, 110 বৎসর বয়স, তিনি বললেন আমি আর পারছি না, সুতরাং আমি তোমাদের কাছে একটি প্রস্তাব রাখি। এইখানে তিনি এই বললেন, যদি সদাপ্রভুর সেবা করা তোমাদের মন্দ বোধ হয়, তবে যাহার সেবা করিবে তাহাকে অদ্য মনোনীত করো। নদীর ওপারস্থ তোমাদের পিতৃপুরুষদের সেবিত দেবগণ হয় হোক, কিংবা যাহাদের দেশে তোমরা বাস করিতেছ সেই ইমরীয়দের দেবগণ হোক, কিন্তু আমিও আমার পরিজন আমরা সদাপ্রভুর সেবা করিব। তিনি এই বলে তার বক্তব্য শেষ করেন, এবং তারপরে আমরা জানি যে তিনি মারা যান। কারণ সেই সময় যে সমস্যাটা ছিল, হয়তো কিছুদিনের জন্য সেটা স্তব্ধ ছিল বা বন্ধ ছিল, কিন্তু মনে প্রাণে তারা কি করবে সেটা তাদের পছন্দের সময়। যেমন বাইবেলে লেখা আছে, দানিয়েল
রাজার খাবার খেতে সে বলল যে না, সম্ভব নয়, আমরা শাক সবজি এবং সাদা জল পান করব। এবং এই যে ছোট ছোট যে পছন্দ হয়তো অনেক সময় আমাদের একাকিত্বে নিয়ে যায়, লোকদের থেকে আমরা দূরে থাকি। যখন কোনো পর্ব হয়, কোনো উৎসব হয়, অনেকে হয়তো আমাদের প্রশ্ন করে আমরা কেন যাই না। কিন্তু সেই সমস্ত জিনিস নিয়ে আমাদের সমস্যার সৃষ্টি হতে পারে সমাজে। কিন্তু মিসেস ইলেন জি হোয়াইট তার স্টেপস টু ক্রাইস্টে তিনি বলেছেন, প্রত্যেক সঠিক সিদ্ধান্ত চরিত্রকে দৃঢ় করে, মানুষকে ঈশ্বরের নিকট হইতে নিয়ে যায়। সুতরাং আমরা সকালবেলা উঠে যে সিদ্ধান্ত করি একটা দিনের জন্য, সেই দিনের আমরা কি করব তার একটা নির্ঘণ্ট তৈরি করি, শিডিউল তৈরি করি। এখন আমরা দ্বিতীয়টায় আসি, সেটা হচ্ছে মন্দ পছন্দ। মন্দ পছন্দ হলে পরিবারে অথবা নিজের জীবনে পতন শুরু হয়। দেখুন, ঈশ্বর অব্রাহামকে ডাকলেন সেই পৌত্তলিকদের মধ্যে থেকে, এবং তিনি তাকে বললেন, তুমি তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যা কিছু আছে সব ছেড়ে তুমি আমার সঙ্গে আসো, আমি তোমাকে এমন একটা দেশ দেখাবো যেখানে দুধ এবং মধু প্রবাহিত হয়। লিটারেলি বা সেখানে স্বচক্ষে সে দেখবে না যে, কিন্তু এমন একটা সুন্দর দেশ যেখানে প্রচুর ধন সম্পদ থাকবে, ক্ষেত খামার থাকবে, এবং সেই সমস্ত কাজ সে ভালো করবে। এবং তিনি যখন বেরিয়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন দেখা গেল যে লট, তার ভাইয়ের ছেলে, সে বলছে, কাকা আমিও তোমার সঙ্গে যাব। বলে ঠিক আছে চলো। কিন্তু যখন সমস্যার সৃষ্টি হলো, তখন অব্রাহাম তাকে একটা চয়েস দিলেন। তাকে বললেন যে আমরা দুই পরিবারের মধ্যে পারছি না, তোমার চাকরেরা, আমার চাকরেরা একে অপরের সঙ্গে ঝগড়া করে, সুতরাং তুমি যেদিকে, এই যে সারা জায়গা আমাদের, তোমার যেদিকে চোখ যায় তুমি সেই দিকে যাও, এবং যেটা বাকি থাকবে আমি সেইটাই নেব। সুতরাং লট এদিকে ওদিকে দেখে সে বলল যে আমি এই দিকে যাব, এই দিকটা অনেক ভালো, অনেক সবুজ, অনেক ঘাস পাতা গাছ আছে, আমি এদিকে যাব, এবং সেখানে শহরও আছে, হয়তো আমি ভালোভাবে থাকতে পারবো। কিন্তু তার ফলাফল কি হলো? সে এমন একটা জায়গা বেছে নিল যে সেখান থেকে যখন তার বেরিয়ে আসার সময় হলো, সে, তার দুই মেয়ে এবং স্ত্রী যাত্রা শুরু করলো বের হবার জন্য। কিন্তু রাস্তায় দেখা গেল তার স্ত্রী বলে, আমি এত আরাম আয়েশ ছেড়ে কোথায় যাব? সুতরাং সে পিছে তাকালো, যেটা বারণ ছিল, এবং সে তৎক্ষণাৎ, বলা আছে, লবণের স্তম্ভে পরিণত হলো। এবং লোট তার দুই মেয়েকে নিয়ে সেইখান থেকে বের হয়ে গেল। প্রথম শমূয়েল 15 অধ্যায় লেখা আছে, রাজা শাউল তখন যাকে বলা হয় যে তুমি অপেক্ষা করো, আমি এসে তোমার জন্য যজ্ঞ প্রস্তুত করব, কিন্তু সে করেনি। সে অজুহাত দিল যে না না, এই সমস্ত লোকেরা তারা অনেক অধৈর্য হয়ে পড়ছিল, সেজন্য আমি করলাম। কিন্তু শমূয়েল তাকে বললেন
যে আজ্ঞা পালন করা নৈবেদ্য অথবা যজ্ঞ উৎসর্গ থেকে ভালো। দ্বিতীয়, তিনি শাউলকে বললেন যে তুমি এই দেশ আমালেকীয়দের সম্পূর্ণরূপে বিনাশ করবে, তাদের কিচ্ছু রাখবে না, তাদের গবাদি পশু, নারী, পুরুষ, বাচ্চা যারাই থাক তাদের সকলকে মেরে দেবে। কিন্তু দেখা গেল শাউল সে রাজাকে নিয়ে এলো বেঁধে, অন্যদের মেরে দিল, কিন্তু দেখা গেল যে সেখানে অনেক ভালো গবাদি পশু ছিল। সে বেছে বেছে সেই গবাদি পশুগুলি নিয়ে এলো এবং সেইটাই দিয়ে সে দেখাতে চাইল যে আমি ঈশ্বরের কাজ করেছি। কিন্তু শমূয়েল যখন এলো এবং দেখা গেল যে সেই সমস্ত রব শুনছে, সেই ভেড়ার ভ্যা ভ্যা অথবা সেই গরুর যে হাম্বার, এবং তিনি বললেন সমস্ত কি? তো লোকেরা, সে নিজে বলেনি যে আমি নিয়ে এসেছি, কারণ সে রাজা, তার প্রজারা যাই করুক না কারো তার দায়িত্ব তার। কিন্তু সে বলল যে না না, এই সমস্ত লোকেরা বলছে যে আমরা এগুলি নিয়ে যাব এবং ঈশ্বরের উদ্দেশ্যে যজ্ঞবেদী করব। আর একটা বিষয় আমরা দেখি, সে হচ্ছে ইস্করিওতীয় জিহুদা। তিনি ভেবেছিলেন যে যিশুকে ধরিয়ে দিলে বা তার পরিচয় করিয়ে দিলে তিনি আগাম কিছু পয়সা পাবেন এবং সেই জন্য তিনি তাকে ধরিয়ে দিলেন। কিন্তু দেখা গেল যে এই যে কাজ, তার যে মন্দ পছন্দ বা ব্যাড চয়েস, তার জন্য প্রভু যিশু ধরা পড়লেন এবং তাকে ক্রুশে দেওয়া হলো। সে এত দূর পর্যন্ত সে চিন্তাও করেনি যে কি হবে, কিন্তু পয়সার লালসায় সে এইটা করে। সেই একই অবস্থা ছিল পিতরের। সে 3 বার প্রভু যিশুকে অস্বীকার করার পরেও যখন প্রভু তার দিকে চক্ষু তুলে চাইলেন, বলা আছে যে পিতর বাহিরে গিয়া রোদন করিল, ভীষণ রোদন, ক্রন্দন, কান্না, এবং সে সেখানে কেঁদে কেঁদে ঈশ্বরকে বলল যা আমাকে ক্ষমা করে দাও। এবং তারপরে আমরা জানি পিতর, এবং তিনি এমনকি তিনি মৃত সেই দরকাস, যাকে আমরা দরকা বলি, সে তাকেও জীবিত করলেন এবং মণ্ডলীর একজন দৃঢ় ব্যক্তি এবং তার সঙ্গে সকলে ছিল। এবং কুৎসিত পছন্দ অনেক সময় আমাদের জীবনের মধ্যে নিয়ে আসে এমন একটা কিছু, যে যেখানে আমি এক্ষুনি যেটা বললাম জিহুদা, সে এটা না করলেও পারত। সে পয়সা দিয়ে যিশুকে পরিচয় করিয়ে দিল এবং সেটা ছিল তার জীবনের সবচেয়ে একটা কুৎসিত অধ্যায়। তারতে কি হলো? সে তো বাঁচল না, কিন্তু যিশু যে ক্রুশে প্রাণ দেবেন, যেটা পৃথিবী উৎপত্তির প্রথমের থেকেই লেখা ছিল বা বয়ান করা ছিল, এবং সেইখানে প্রভু তো আমাদের জন্য প্রাণ দিলেন এবং তার রক্তে আমরা আজ সূচি এবং পবিত্র, এবং আমরা তার রক্তে পরিত্রাণে আছি। কিন্তু সে কোথায়? সে তো তার দেখেও যেতে পারলো না। তার আগেই সে তার এই কুৎসিত পছন্দের জন্য সে একটা দড়ি নিয়ে সে আত্মহত্যা করলো। এবং বলা আছে সে যখন আত্মহত্যা করে তার যে সব লাশ নিচে পড়ে যায় এবং নিচে পড়ার পরে তার পেট ফেটে যায়।
এই যে ছোট ছোট বিষয় আমরা অনেক সময় দেখি, মিসেস ইলেন জি ওয়াইট ডিজায়ার অফ এজেসে তিনি লিখেছেন, জিহুদা বরাবর সতর্কতা পেয়েছিলেন, কিন্তু তিনি হৃদয় বন্ধ করে রেখেছিলেন। সুতরাং দেখা যায় যে আমাদের জীবনে অনেক সমস্যা আছে, আমাদের পারিবারিক, সামাজিক অথবা ব্যক্তিগতভাবে আমরা এমন অনেক কিছু থেকে প্রতিদিন চলি যে আমাদের প্রত্যেক দিন কষ্ট করে ডিসিশন নিতে হয়, এবং আমাদের পছন্দের জিনিস তিনি বলেন যে আমাদের পছন্দের জিনিস তিনি রেখে গেছেন। যেমন যোহন 14:6 লেখা আছে, আমি পথ, সত্য ও জীবন। অনেকে ঘরে এই টেক্সটটি সুন্দর করে বাঁধিয়ে রাখেন এবং সেখানে লেখা থাকে আমি পথ সত্য ও জীবন। কিন্তু আমরা সেটা কি ফলো করি? আমরা কি তাকে চাই যে তিনি আমাদের মধ্যে থাকুন? এবং সেইভাবে দেখা যায় যে নতুন নিয়মে আরেকজন ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে সল। পরবর্তী জীবনে তিনি পল নামে অভিহিত। তিনিও তো চেয়েছিলেন যে এই খ্রিস্টানদের বা যারা যিশুকে প্রচার করে তাদের সমূলে বিনাশ করা হোক, এবং তিনি নিজে তার অগ্রগামী হয়ে তিনি তাদের মারার জন্য বা কাটার জন্য, কারাগৃহে বা জেলে ঢুকাবার জন্য তিনি আগ্রহী ছিলেন। কিন্তু দমেস্কের পথে যখন তাকে প্রভু যিশু দর্শন দেন, সে সম্পূর্ণভাবে পরিবর্তিত হয় এবং সে বলে যে আমি এর আগে না জেনে অনেক কিছু করেছি, কিন্তু আমি এখন জানি যে প্রভু যিশু কে, এবং সেই হিসাবে আমি তার সঙ্গে চলতে চাই। সুতরাং আমরা যখনই কোনো বিষয়ে কোনো ডিসিশন নেই বা পছন্দ করি, এবং সেইখানে লেখা আছে যে ভালো পছন্দ আমাদের আশীর্বাদের কারণ হয়, মন্দ পছন্দ কষ্টের ফসল অথবা দুঃখে কষ্টে আমরা জীবনযাপন করি, কুৎসিত পছন্দ ধ্বংসের দিকে আমাদের ঠেলে দেয়। সুতরাং আজ এই বিশ্রাম দিনে আমরা কোনটি ধরব? ভালো, মন্দ অথবা কুৎসিত? ডিসিশন আমাদের, সিদ্ধান্ত আমাদের নিতে হবে, কারণ কেউ এসে আমার জন্য কোনো সিদ্ধান্ত নেবে না। ঈশ্বর আমাকে বিবেক দিয়েছেন, ঈশ্বর আমাকে জ্ঞান দিয়েছেন, সেই ভালো মন্দ যাচাই করার জ্ঞান তিনি আমাদের দিয়েছেন, এবং সেই জ্ঞানের পরিপ্রেক্ষিতে আমরা জানি আমাদের জন্য কোনটা ভালো কোনটা মন্দ। সুতরাং যেমন দ্বিতীয় বিবরণে মসি তিনি খোলাভাবে তিনি বললেন যে আমি তোমাদের জন্য আশীর্বাদ এবং অভিশাপ রেখেছি, ভালো জীবন মন্দ জীবন সব কিছু আছে, কিন্তু আমি তোমাদের বলবো যে তোমরা জীবন বেছে নাও। আসুন আমরা প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ করি এই বিশ্রাম দিনে এই ছোট্ট উপাসনার জন্য যে আমরা এখানে উপস্থিত করতে পেরেছি। যে ভুল ত্রুটি ছিল তুমি আমাদের নিজ গুণে ক্ষমা করো, আমাদের প্রত্যেকে সাহায্য করো, আশীর্বাদে আশীর্বান্বিত করো, যেন আমরা সব সময় ভালো বিষয় পছন্দ করি এবং তোমার পথে চলি। আমাদের প্রত্যেক পরিবারকে তোমার আশীর্বাদ বর্ণিত হোক, যিশুর নামে চাই, আমেন।